আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব তা হলো রমজানের প্রস্তুতির উপরে আজকের প্রথম পর্ব। আগামী জুমায় ইনশাআল্লাহ আবারও এই বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ রমজানের পূর্বে আমাদের হাতে আর দুটি জুমা আছে, এরপরে আমরা রমজানুল মুবারকে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, বেঁচে রাখেন, হায়াতে তৈবা যেন দান করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ তার একটি বরকতপূর্ণ বিশেষ যে আমাদের প্রতি বিশেষ যে দান, সেই দানের মধ্যে আল্লাহ চাহে তো আমরা প্রবেশ করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো এই রমজানুল মুবারকের প্রস্তুতির উপরে আজকে আলোচনা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি আপনাদের সামনে তা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি নিজকে সহ আপনাদের সকলকেই নসিহা করব, আলোচনা থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করব। আমরা সব কিছুই জানি, কিন্তু আসলে আমরা হয়তো বাস্তবায়নে দুর্বল। তাছাড়াও দুর্বল প্রাণী, আমরা অত্যন্ত দুর্বল। আমরা ভুলে যাই কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো আমাদের হয়তো কাউরই জানার বাইরে নয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে মুমিনদের স্মরণ করে দাও, তাহলে তাদের উপকারে আসবে। আমরা অনেক কথাই স্মরণ করে নেব। আল্লাহ আমাদের স্মরণ করে পুনরায় আমাদের মেধায়, আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তায়, চেতনায় বিষয়গুলোকে পুনরায় নিয়ে আসার মাধ্যমে আমরা যেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ অনেক বড় নেয়ামত পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে এই মাত্র কয়েকদিন বাঁচিয়ে রেখে যদি রমজানুল মুবারকে প্রবেশ করার সুযোগ করে দেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত, অনুগ্রহ। এটা এত বড় অনুগ্রহ যেটা এই অনুগ্রহ, এই নেয়ামত থেকে যারা হয়তো যে কোনো কারণেই হোক না কেন বঞ্চিত হয়েছে, সে মৃত্যুর মাধ্যমেই হোক বা অসুস্থতার মাধ্যমে হোক, যে কারণেই যেভাবেই হোক না কেন, সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেটা অনেক বড় নেয়ামত থেকে বঞ্চিত হওয়া। আমরা এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে একটু নসিহা শুনব যে এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, অনেক বড় যে অনুগ্রহ, সেটা আমরা উপলব্ধি যেন করতে পারি, আমরা যেন বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াতে বলেছেন যে যখন কাফেরের কাছে মৃত্যু উপনীত হয়, যখন সে বুঝতে পারে যে তার মৃত্যু এখনই হবে, আর তার ঠিকানা সে বুঝতে পারছে যে সে জাহান্নামে চলে যাবে, তখন সে কাফের বলে রব্বিরজিউন, হে রব আমাকে ফিরিয়ে দিন, আমাকে অবকাশ দিন, সময় দিন, আমি যেন আবারও ভালো কাজগুলো করতে পারি, আমার যে কাজগুলো ছুটে গেছে সেগুলো যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে কাফেররা যখন তাদের কাছে মৃত্যু উপনীত হয়, তখন তারা আল্লাহর কাছে এভাবে দোয়া করে, এভাবে আল্লাহকে ডাকে যে আমাকে সময় দিন, সুযোগ দিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা হচ্ছে কথার কথা। এই কথার কথা। যারা সময় সুযোগ ছুটে যায়, চলে যায়, সময় থাকতেই যারা সময়কে কাজে লাগায় না, যখন সময়টা চলে যায়, অতিবাহিত হয়ে যায়, তখন তারা এই আফসোস করেই, কিন্তু সুযোগ দেয়া হলে তারা আবার অন্যায় করে বসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হয়তো আমাদের জীবনে অনেক ঘটছে। আমরা প্রায়জনই অসুস্থ হয়েছি কি না? অসুস্থ হয়নি এমন লোক আমরা খুব কম আছি। যখন খুব মারাত্মক জ্বরে আক্রান্ত হই, হয়তো 3, 4, 5 ডিগ্রি
103, 4, 5 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে, তখন মনে মনে এত অনুতপ্ত হই যে আমার যে কাজগুলো ভালো ভালো যে কাজগুলো ছুটে গেছে, আল্লাহ সুস্থ করে দিলে আমি এই কাজগুলো আর কখন ছাড়বো না, ছেড়ে দেব না। এটা মনে মনে প্ল্যান করি কিনা? করি। কিন্তু সুস্থ হয়ে গেলে আমরা অসুস্থতার কথা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করুন, ক্ষমা করুন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া বা অনুগ্রহ ছাড়া আমরা কেউই জান্নাতে প্রবেশ করতে পারবো না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না, তিনিও এই কথাটি বলেছেন। কাজেই তার দয়া বা অনুগ্রহ তো আমাদের পেতেই হবে, তার দয়ার মুখাপেক্ষী। কিন্তু দয়া পাওয়ার জন্য যে মাধ্যম, যে যে জরিয়া, যে মাধ্যম লাগবে, যেটা যে মানে একটা অজুহাত বা একটা দিক লাগবে, সেটা থাকতে হবে। সেটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সবসময় অভিমুখী হতে হবে। ভালো কাজ ছুটে গেলে অনুতপ্ত হতে হবে, সময় থাকতেই অনুতপ্ত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজেই এমনটা যেন না হয়, কাফেরের মতো যেন না হয় যে মৃত্যু যখন চলে আসলো ওই সময় বলবে যে রব্বির জীবন, হে রব আমাকে ফিরিয়ে দিন, সময় দিন, সুযোগ দিন, আমি ভালো কাজগুলো করব, যা ছুটে গেছে আর কখন ছাড়বো না। তো এমনটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে সময় থাকতেই সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। কাজেই এই যে রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুযোগ দেন, বেঁচে রাখেন, সুস্থ রাখেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামতুল উযমা, একটি বিশাল নেয়ামত, অনেক বড় নেয়ামত, যেটা আসলেই এই নেয়ামত যাদের থেকে ছুটে গেছে তারাই কেবলমাত্র এর মূল্য কত বেশি সেই কেবলমাত্র বুঝতে পারবে। আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে বলেছেন যে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। আর মৃত্যু আসার আগে খরচ না করলে যখন মৃত্যু উপনীত হয়ে যাবে তখন যদি তোমাদের কেউ বলে যে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব আমাকে যদি কিছু সময় যদি সুযোগ দিতেন তাহলে ফাসাদদাক, আমি দান করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, এবং আমি সালেহদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। যদি কিছু সময় দিতেন তাহলে আমি এই কাজটা করতাম। এভাবে দান সাদাকা না দিয়ে, যাকাত না দেওয়া অবস্থায়, দান না করা অবস্থায় জীবন অতিবাহিত করলো, হারাম খেয়ে জীবন অতিবাহিত করে চলেছে। আর এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত মৃত্যু যখন চলে আসলো তখন এ কথা তোমাদের কেউ বলবে। আর তখন যদি কেউ বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আবেদন, তার এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? কখনোই নয়। কিন্তু আল্লাহ বললেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আত্মাকে, কোনো ব্যক্তিকে বিন্দু পরিমাণ, এক সামান্য পরিমাণও তাকে অবকাশ দেবেন না। ইযা জাআ আজালুহা, যখন তার সময় চলে আসবে, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে সময় দেবেন না। আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তা জানেন। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এগুলো আমরা একটু স্মরণ করে নেই যে আমরা এখনো বহু মানুষ রয়েছে যারা এখনো যাকাত দিই না, দান করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, সূরা নূহের মধ্যে বলেছেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, আমি তোমাদের কাছে সতর্ককারী, স্পষ্ট সতর্ককারী। আর তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, ওয়াতিউন, আর আমার অনুসরণ করো, তাহলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে তিনি তোমাদের ক্ষমা করে দেবেন, ওয়াখিরকুম, এবং তোমাদেরকে সময় দেবেন, ইলা আজালিন মুসাম্মা, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেবেন, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমার বেঁচে আছো ওই পর্যন্ত ভালো কাজের সুযোগ দেবেন। ইন্না আজালাল্লাহি, কারণ আল্লাহর নির্দিষ্ট সময় যখন চলে আসে তখন লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে নির্দিষ্ট সময় চলে আসলে আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো অবকাশ দেবেন না, এটা যদি তোমরা জানতে, তাহলে সময় হাতে থাকতেই সময়টাকে কাজে লাগাতে। কাজেই একটু সময় হাতে পাওয়া এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় অনুগ্রহ, এত বড় অনুগ্রহ যেটা আমরা একটি হাদিসের দ্বারা এই বিষয়টি বুঝতে পারবো। হাদিসটি আসছে সহিহুল জামে, ইমাম আল্লামা আলবানী
সহিহ জামের 3518 নম্বর হাদিসে নিয়ে আসছেন। হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। রাকাতানে খাফিফাতানে, বিষয়টি আমরা অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেছেন মাত্র হালকা 2 রাকাত সালাত, সবচেয়ে খাফিফাতান মানে একবারে ছোট্ট সূরা দিয়ে, একেবারে অল্প তাসবিহ, অল্প জিকির দিয়ে যতটুকু করলে সালাতের আরকান আহকাম পালন হবে, এতটুকু তাসবিহ তাহলিল জিকিরের মাধ্যমে, রুকু সাজদার মাধ্যমে একেবারে হালকা করে 2 রাকাত সালাত আদায়। বিমা তাহকিরুনা, যে 2 রাকাত সালাতকে তোমরা কিছুই মনে করো না, তুচ্ছ মনে করো। ওয়া তানফিলুনা, যে সালাত দিয়ে তোমরা নফল মনে করো, যেটাকে তোমরা নফল মনে করো, অতিরিক্ত মনে করো। ইয়াজিদুহুমা হাযা ফি আমালিহি, যে 2 রাকাত নফল সালাত কোনো ব্যক্তির তার আমল নামায় তার আমলের পাল্লাকে ভারী করে। এমন 2 রাকাত সালাত মৃত ব্যক্তির কাছে, যিনি কবরস্থ, যিনি ইতিমধ্যে কবরে চলে গেছেন, যিনি তার আমলের কাছে চলে গেছেন, এমন ব্যক্তির কাছে আহাব্বু ইলাইহি মিন বাকিয়াতি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার যতদিন তোমাদের দুনিয়া বাকি আছে, আল্লাহ সাহাবাদেরকে বলছেন তোমরা তোমাদের দুনিয়া যতদিন অবশিষ্ট আছো, বাকি আছো, তোমাদের যতদিন দুনিয়াতে তোমাদের পাওনা আছে, এতদিন পর্যন্ত তোমরা যত ইবাদত করবে সব কিছুর চেয়ে কবরস্থ ব্যক্তির কাছে হালকা 2 রাকাত সালাত বেশি উত্তম। তাহলে এই 2 রাকাত সালাত আদা করতে সবচেয়ে আল্লাহ রাসূলের কথাই বলেছেন রাকাতানে খাফিফাতান, একেবারে হালকা করে 2 রাকাত সালাত। এই 2 রাকাত সালাত আদা করতে কতটুকু সময় লাগবে? হয়তো ধরলাম যদি একেবারেই যতটুকু না করলেই নয়, একেবারেই হালকা করে আরকান আহকাম যতটুকু পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 রাকাত সালাতকে কবুল করবেন। এভাবে যদি আদা করা যায়, ধরে নিলাম 2 রাকাত সালাতের সময় লাগবে 3 মিনিট। এই 3 মিনিটের ইবাদত আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন তোমাদের সারা জীবনের ইবাদতের চেয়ে ওই কবরস্থ ব্যক্তির কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা দুনিয়াতে এখনো সময় পাচ্ছি, এই সময় পাওয়াটা আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় অনুগ্রহ, এটা ওই মৃত ব্যক্তির ওই 2 রাকাত সালাতের মূল্য তার কাছে কত বেশি সেটা অনুভব করলে বোঝা যাবে, এটা ভাবতে হবে। তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। এছাড়া কখনো সম্ভব নয়। আমরা এভাবে আরও হাদিসে আসছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আব্বাসকে লক্ষ্য করে বলছেন, তিনি অসুস্থ হয়েছিলেন, তো অসুস্থতার কারণে তিনি মৃত্যু চাচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মৃত্যু দাও। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ, হে রাসূলুল্লাহর চাচা আব্বাস, হে রাসূলের চাচা আব্বাস, লা তাতামান্নাল মাউত, মৃত্যু চাইবেন না, মৃত্যু কামনা করবেন না। ইন কুনতা মুহসিনান তাজদাদ, যদি আপনি বেঁচে থেকে মুহসিন সৎকর্মশীল হয়ে থাকেন, যে সৎকর্মশীলের দ্বারা তাজদাদ ইহসান আল ইহসানিক, যে বেঁচে থাকার মাধ্যমে আপনার নেকির কাজের সাথে নেকি যোগ হবে, নেকির কাজের সাথে নেকি বৃদ্ধি পাবে, এমনভাবে এমন জীবন নিয়ে এমন সময় নিয়ে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে এটা খায়রুল লাকা, এটা আপনার জন্য উত্তম মৃত্যুবরণের চেয়ে। ওয়াইন কুনতা মুসিআন, আর যদি আপনি পাপের ওপরে বেঁচে থাকেন, তাহলে ফাইন তুয়াখার, আর পাপের ওপরে বেঁচে থাকা অবস্থায় যদি সুযোগ দেওয়া হয় আপনাকে, তাসতাতিবু মিন ইসাআতিকা, যে পাপের ওপরে বেঁচে থাকার কারণে আপনি যে পাপ করছেন তা অনুভব হচ্ছে, বুঝতে পারছেন, এই বুঝতে পারার কারণে আপনি পাপের কারণে অনুতপ্ত হচ্ছেন, পাপ থেকে বিরত থাকার চেষ্টা করছেন, আল্লাহর কাছে তওবা করছেন, তাহলে খায়রুল লাকা, তাহলে মৃত্যু চাওয়ার চেয়ে এভাবে বেঁচে থাকাটা আপনার জন্য বেশি প্রিয়। বেঁচে থাকুন নেকির অবস্থায়, তাও আপনার জন্য উত্তম, অথবা পাপ কাজ করে যদি অনুতপ্ত হয়ে বেঁচে থাকেন, তাও আপনার জন্য প্রিয়। লা তাতামান্নাল মাউত, আপনি মৃত্যু চাইবেন না কখনো। মৃত্যু চাওয়ার ভিন্ন পদ্ধতি আছে। যদি কেউ মৃত্যুই চায়, তাহলে তাকে বলতে হবে, হে আল্লাহ, যদি আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয়,
তাহলে আমাকে মৃত্যু দাও, আর যদি বেঁচে থাকাটা কল্যাণ করে তাহলে আমাকে বাঁচিয়ে রাখো। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই দোয়াটাই আছে। তো যা হোক, কি বোঝা গেল যে সময় পাওয়া, দুনিয়াতে বেঁচে থাকার অবকাশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়াটা, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত না এটা গজব? কোনটি? নিয়ামত, এটা সুযোগ। নেকির অবস্থায় বেঁচে থাকলে নেকির সাথে নেকি যোগ হবে, এতে মান মর্যাদা কত বৃদ্ধি পাবে একটু পরে আরেকটা হাদিসে বলছি। আর যদি পাপের ওপরে কেউ বেঁচে থাকে তাহলে তার পাপ থেকে ফিরে আসার সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকির ওপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর যদি পাপের ওপরে কেউ থেকে থাকি তা উপলব্ধি করে অনুতপ্ত হয়ে ফিরে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। এরপরে আমরা এখন যে হাদিসটি শুনলাম, এই হাদিসটি ইমাম আহমদ নিয়ে এসেছেন, ইমাম আরও অনেকে আবু ইয়ালা নিয়ে এসেছেন, এবং এই হাদিসটিকে সহিহ বলা হয়েছে তারগিবের মধ্যে। তো নেকির ওপরে বেঁচে থাকলে, ভালো কাজের ওপরে বেঁচে থাকলে সেটা যে অনেক মর্যাদাবান, অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, তার আরেকটি প্রমাণ সেটা হচ্ছে দুজন ব্যক্তি ফাকানা আহাদুহুমা, দুজন ব্যক্তি মিন বলি একটা জায়গার নাম বা গোত্রের নাম, সেখানকার দুজন ব্যক্তি কাদিমা আলা রাসূলিল্লাহ। হাদিসটি বর্ণনা করছেন তলহা সাহাবী। তিনি বলছেন যে দুজন ব্যক্তি একসাথে আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। এরপর কানা ইসলামুহুমা জামিআন, একসাথে তারা দুজনে ইসলাম গ্রহণ করার পর ফাকানা আহাদুহুমা আশাদ্দা ইজতিহাদান মিনাল আখারি, দুইজনের মধ্যে একজন ইবাদতে অত্যন্ত প্রচেষ্টাকারী, কঠিনভাবে ইবাদত করেন, ভালো কাজে অত্যন্ত পটু, দক্ষ, তিনি খুব চরম প্রচেষ্টা করেন ভালো কাজে। ফাগাজা আল মুজতাহিদু মিনহুমা ফাস্তুশহিদা, ওই দুজনের মধ্যে থেকে যিনি ইবাদতে বেশি পারদর্শী, বেশি ইবাদতে অত্যন্ত মনোযোগী, আমরা অনেকেই তন্দ্রাচ্ছন্নতায় আসছি ভাইরা, আমি আপনাদের অনুরোধ করব যাদের তন্দ্রা আসছে তারা একটু নড়াচড়া করলে মানে ভালো হয়। দেখুন, এই দুই ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করার পর দুইজনের মধ্যে থেকে একজন ইবাদতে অত্যন্ত বেশি প্রচেষ্টাকারী, আরেকজন ইবাদতে একটু কম। এর অর্থ নয় যে তিনি পাপে লিপ্ত, এমনটা নয়, কিন্তু একজন ইবাদতে অনেক বেশি পরিশ্রমী। তো যিনি ইবাদতে অনেক বেশি পরিশ্রমী তিনি জেহাদে অংশগ্রহণ করেন, কোন এক জেহাদে, ফাস্তুশহিদা, সেই জেহাদে আবার শহীদ হয়ে যান, শহীদ হয়ে যান। সুম্মা মাকাসা আখারু, দ্বিতীয় যিনি ব্যক্তি তিনি 1 বছর, তারপরে 1 বছর বেঁচে থাকলেন। 1 বছর পরে সুম্মা তুবফিয়া, স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করলেন। ক্বালা তলহা বললেন, আমি স্বপ্নে দেখতেছি ওই দুই ব্যক্তিকে, স্বপ্নে দেখতেছি, বাইনামা আনা ইনদা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, জান্নাতে প্রবেশ করব, অনুমতি চাচ্ছি। তলহা আনহু তিনি আশারা মুবাশশারার একজন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন। তিনি বললেন যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ইজ আনা বিহিমা, ওই দুই ব্যক্তি তারা দুজনেই, ওরাও জান্নাতে প্রবেশের অপেক্ষা আছে। ফাখারাজা খারিজ মিনাল জান্নাতে, এরপর জান্নাতের ভিতর থেকে একজন বের হয়ে এসে ফাআযিনা লিল্লাযী তুফিয়াল আখিরা মিনহুমা, যিনি 1 বছর পর সাধারণ আমলের উপরে সালাত, সিয়াম, হজ, যাকাত যা আছে, তাহাজ্জুদ, এইসব ইবাদতের উপরে যিনি 1 বছর বেঁচে থেকে মৃত্যুবরণ করেছিলেন, তাকে জান্নাত থেকে বের হয়ে এসে যিনি অনুমোদনকারী, অর্থাৎ জান্নাতের রক্ষক যিনি বা দ্বার প্রহরী যিনি, তিনি তাকে অনুমতি দিলেন যে আপনি আগে জান্নাতে প্রবেশ করুন। 1 বছর পর যিনি মারা গেলেন তাকে। তো সুম্মা রাজা, এরপর সুম্মা খারাজা, তিনি ফিরে গেলেন, জান্নাতের ভিতরে ঢুকে গেলেন, আবার একটু পরে বের হয়ে আসলেন, তারপর দ্বিতীয় ব্যক্তিকে অনুমতি দিলেন, এবার আপনি প্রবেশ করুন। দ্বিতীয় ব্যক্তিকে, অর্থাৎ যিনি শহীদ হয়ে আগে মারা গেছেন, তাকে তিনি পরে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। এরপর সুম্মা রাজা, এরপর তিনি আবারও জান্নাতে প্রবেশ করলেন, আবার ওই যে যিনি মানে পাহারাদার যিনি, তিনি আবারও বের হয়ে আসলেন, এসে সুম্মা খারাজা ফাআযিনা সুম্মা রাজা ইলাইয়া, এরপর তিনি আমার কাছে ফিরে এসে বললেন যে ইরজি ফাইন্নাকা লাম ইয়ানি লাকা বাদু, আপনি এখন ফিরে যান, আপনার এখনো জান্নাতে প্রবেশের সময় হয় নাই। তলহা সাহাবীকে
ওই ফেরেশতাই কথা বলছেন, তালহা সাহাবীকে বলছেন আপনি ফিরে যান, আপনার এখনও জান্নাতে প্রবেশের সময় হয়নি, কারণ তিনি তো বেঁচে আছেন, দুনিয়াতে আছেন, তিনি তো মারা যাননি। ফাসবাহা তালহা, তো তালহা সকাল করলেন, ইউহাদ্দিসু বিহিন নাস, তিনি মানুষদেরকে এই স্বপ্নের কথাটি বলতেছিলেন। ফাআজবু লিযালিকা, তারা আশ্চর্য হয়ে গেলেন, এটা কি করে হতে পারে যে যিনি শহীদ হয়ে মারা গেলেন তিনি জান্নাতে পরে প্রবেশ করছেন, আর যিনি শহীদ ছাড়াই মারা গেলেন, 1 বছর পর মারা গেলেন, তিনি আগে জান্নাতে প্রবেশ করলে এটা কি করে হতে পারে? তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ, তারা সবাই আল্লাহ রাসূলের এই কাছে তালহা এর এই স্বপ্নের কথাটি আল্লাহ রাসূলের কাছে পৌঁছালেন। ফাহাদ্দাসুহু আল হাদিসা, তারা এই বিষয়টি আল্লাহ রাসূলকে জানানোর পর ফাকালা মিন আইয়ি যালিকা তা'জাবুন, আল্লাহ রাসূল বললেন তোমরা কি আশ্চর্য হচ্ছে কারণে? ফকাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন হ্যাঁ আল্লাহ রাসূল, হ্যাঁ আমরা আশ্চর্য হচ্ছি। কানা আসাদ্দা রাজুলাইন ইজতিহাদান, যিনি ইবাদতে অত্যন্ত বেশি প্রচেষ্টাকারী, তিনি আবার শহীদ হলেন, তিনি আবার পরে জান্নাত প্রবেশ করছেন। ওয়া দাখালা হাযাল আখির আল জান্নাহ, আবার যিনি পরে মারা গেলেন 1 বছর পর, স্বাভাবিকভাবে তিনি আগে জান্নাত প্রবেশ করছেন, এটা কী করে হতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন আলাইসা কাদ মাকাসা হাযা, যিনি 1 বছর পরে মারা গেলেন তিনি কি দুনিয়াতে অবস্থান করেন নাই? তিনি কি 1 বছর অবস্থান করেন নাই? সাহাবারা বলে হ্যাঁ অবস্থান করেছেন। ওয়াদারকা রমাজানা, তিনি কি রমাজান পাননি? যে 1 বছর বেঁচে ছিল সে কেউ রমাজান পায়নি। ফাসামা, সেই 1 বছরকে সিয়াম পালন করেনি। ওয়াসাল্লা কাজা কাজা মিন সাজদা ফিস সানা, এবং 1 বছর ধরে এই সালাত, তাহাজ্জুদ, সালাত, সিয়াম ইত্যাদি যে তারাবি রয়েছে, এই সালাতগুলো সে কি আদা করেনি? সাহাবারা বললেন হ্যাঁ আল্লাহ রাসূল, হ্যাঁ সেই কাজগুলো করেছে। ক্বাল, আল্লাহ রাসূল বললেন ফামা বাইনাহুমা আবআদ মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, কাজেই 2 জনের মধ্যকার আমলের পার্থক্য আকাশ আর পৃথিবীর সমান, যে কারণে 1 বছর পর যিনি মারা গেলেন তিনি জান্নাতে আগে প্রবেশ করলেন। হাদিসটি ইমাম আল্লামা আলবানী ইবনে মাজাহ, ইবনে মাজার হাদিসে আসে, ইবনে মাজার 3185 নম্বর হাদিসে আসছে, হাদিসটি সহিহ হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কাজেই হাদিসের আলোকে যেটা আমরা বুঝতে পারছি, যে বিষয়টা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবকাশ পাওয়ার সুযোগ পাওয়া, একটি রমাজান পাওয়া, 1টা বছর পাওয়া, কিছু সময় জীবনের জন্য আমলের সুযোগ পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত, যেটা একজন শহীদী ব্যক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, সম্ভাবনা রয়েছে। কাজেই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারক সামনে যে আসছে, এই রমজানুল মুবারকে আমাদেরকে সুস্থ রেখে পৌঁছার জন্য তিনি আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেন, আমিন। আমরা চেষ্টা করব, আমরা এই রমজানকে কাজে লাগানোর চেষ্টা করব। আসুন আমরা এই রমজানকে, দেখুন আমরা রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নেব, প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। আমরা মানসিকভাবে আমাদেরকে সবসময় চিন্তা করতে, ভাবতে হবে কি করতে হবে। অনেকে আছি, অনেকে মনে করি যে রমজানুল মুবারক সামনে চলে আসছে, আর বেশি সময় নেই, মাত্র হয়তো এই কয়েকটা দিন, অতএব যে যা পারো অন্যায় করার করে নাও, হারাম ব্যবসা করার করে নাও, যা যা করার করে নাও, আর সময় নেই, বেশি সময় নেই, রমজান চলে আসছে। এভাবে অনেক ভাইরা আছেন, অনেক মুসলিম ভাইরা আছেন যারা এ ধরনের কথা বলে থাকেন, যারা এই কথাগুলো বলে তারা সেই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের 119 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং মানুষদের মধ্যে থেকে অনেককে জাহান্নামের জন্য তৈরি করেছি, যাদের অন্তর আছে কিন্তু বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জন্তু বা তার চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুকে তো বোঝার জন্য সৃষ্টি করা হয়নি, কাজেই মানুষকে আকল দিয়ে, বিবেক দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই বিবেক পাওয়া সত্ত্বেও যদি তারা পশুর মতো আচরণ করে, তাহলে এরা পশুর চেয়েও হেয় কিনা, নিকৃষ্ট কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। কাজে আসুন আমরা এই রমজানুল মুবারক সামনে যেটা আসছে, এর জন্য আমরা চেষ্টা করব কি ভাবতে হবে, আমাদেরকে কি ভাবা উচিত, যে বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমি যদিও আমাদের এই বিষয়গুলো জানা আছে, তারপরে আমরা চেষ্টা করব। কি চেষ্টা করব? আমরা অনেকে আছি
অনেকে আছি আমরা জামাতের সাথে সালাত আদা করি না, জামাতের সাথে সালাত আদা করি না। এই কয়টা দিন আর সালাত ছাড়াই থাকা যাচ্ছে, এরপরে আর সালাত ত্যাগ করা যাবে না। এরকম অনেক ভাই আছেন না? এর মাত্র কয়েকটা দিন, এরপরে সালাত ধরতে হবে, এরপরে আর সুযোগ নাই। ইন্নারে রাজিউন। এই ব্যক্তির এই যে পরিকল্পনা করে সালাত ত্যাগ করা আর এরপরে আবার সালাত ধরবে, ওই ব্যক্তির ফলাফল কি রমাজান শেষ তার থেকে সালাত বিদায় নিয়ে চলে যাবে। এটা হবে কি না? যিনি এই পরিকল্পনা করছেন যে রমাজানে সালাত ধরবে, এখন নয়, ঠিক ওর রমাজান যখন তার থেকে বিদায় নেবে এমনটাই তার জন্য ঘটবে। ঠিক একইভাবে আমরা এখনও অনেকে যারা রয়েছি আমরা জাকাতের হিসাব করি না। কার কতটুকু অর্থ সম্পদ রয়েছে, কতটুকু ধান পেলে জাকাত দিতে হবে, কতটুকু টাকা আপনার ঘরে জমা থাকলে, কতদিন জমা থাকলে কত টাকায় কত টাকায় কতটুকু দিতে হবে, এর নেশাব কতটুকু, এ নিয়ে যারা এখনও চিন্তা করিনি, এখনও যারা জাকাত দেয়নি, আমরা অনেকে ভুল বিশ্বাসে আছে। কি ভুল বিশ্বাসে? একমাত্র রমাজানেই কেবলমাত্র জাকাতের মাস, অন্য সময় নয়। এটা একটা ভুল কথা। আপনার বছরের যে কোনো সময়ে জাকাতের নিসাব পরিমাণ সম্পদে পৌঁছতে পারে। যখনই পৌঁছবে যে কোনো সম্পদ, যে কোনো ব্যক্তি, প্রত্যেককেই হিসাব নিকাশ রাখতে হবে। আপনার কতটুকু টাকা পয়সা জমছে, কতটুকু হলো, সবসময় খেয়াল রাখতে হবে, জেনে রাখতে হবে যে কত টাকা হলে আপনার নিসাব পরিমাণ পৌঁছে যাচ্ছে। তখনই আপনাকে জাকাতের হিসাব করতে হবে। তখনই জাকাতের, তখন থেকে নিয়ে আপনাকে পরে 1 বছর জাকাতের সব টাকা স্থির থাকলে আপনাকে জাকাত দিতে হবে। এই যে একটা সময় আপনাকে সবসময় টাকা পয়সা হিসাব নিকাশ করে রাখতে হবে। শুধুমাত্র রমাজানে হিসাব করবেন। অনেকে আছে জীবনে জাকাত দেয়নি, সামনে রমাজান আসুন তারপর হিসাব নিকাশ করব। আর অনেকে আছে জাকাত দেই কিন্তু শুধুমাত্র রমজানকেই গ্রহণ করি। রমজানের আগেও এর সময়টা হতে পারে। আপনি যদি মনে করে নেন যে রজব মাসে আপনার জাকাত ফরজ হয়েছে, তাহলে আপনাকে রজবে জাকাত দিতে হবে। যদিও হয়তো 1-2 মাস পিছিয়ে, আপনি যদিও 1 মাস আগে বা পিছিয়ে দেওয়া যদিও জায়েজ রয়েছে, কিন্তু বেশি পিছিয়ে বেশি এগিয়ে, বেশি আগে বা বেশি পিছিয়ে কোনোটাই চলবে না, বরং যখন সময় হবে তখনই দিতে হবে। এরকম এখনও অনেকে যারা রয়েছে যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু এখনও হজের কথা চিন্তা করিনি, যে হজের একটা সময় আমরা ভাবছি যে বাড়িঘর করব, মেয়েকে বিবাহ দেব, ছেলে একটা চাকরি পাবে, ছেলেকে বিবাহ দেব, এরপর হজ সম্পাদন করব। অথচ আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। আপনি যদি, যার উপর হজ ফরজ হয়ে গেছে, তিনি যদি এই হজ সম্পাদনের আগেই মৃত্যুবরণ করেন, আর তার ছেলেমেয়েরা যদি তার এই ছুটে যাওয়া হজ যদি তার বাবা করবেন কি করবেন না এটা তারা জানে না, বা ছেলেমেয়েদেরকে নসিহত করে যেতে পারলেন না, অথবা ছেলেমেয়েরা বাবার মৃত্যুর পরে তার সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, হজ করতে তো খরচ, হজ বাবার পক্ষ থেকে আদা করতে তো 8-10 লক্ষ টাকা লাগবে, 7-8 লক্ষ টাকা লাগবে। এই টাকা খরচ করা করবে না তারা ভাগ বন্টন করে নেবে? কোনটা করবে? ভাগ বন্টন করে নেবে। আপনার খরচ একটা ছুটে গেছে, ইসলামের একটা রোপণ ছুটে গেছে, এই হিসেবে আপনার ছেলেমেয়েরা করবে না। কাজেই হজ খরচ হয়ে গেছে, আপনাকে এখনই চিন্তা করতে হবে। এখনই, যদিও এবছর সুযোগ তো আর নাই, আগামী বছর আপনাকে প্ল্যান, এখন থেকেই হজের প্ল্যান তো একদিন হয় না, অনেক আগে থেকে করতে হবে। এটা হিসাব নিকাশ অনেক আগে থেকে, যেহেতু একটা বড় অঙ্কের টাকা খরচ হবে, এখানে আপনাকে হিসাব নিকাশ করতে হবে। শুধুমাত্র বাবার জমি বিক্রি করে হজে যেতে হবে, তার মানে আপনার সম্পদ হারাম, আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম উপার্জন করছেন। আপনার এই জন্য আপনার সম্পদে আপনি হজ করাটাকে ঠিক মনে করছেন না। আপনি অনেক সূত্রে যা পেয়েছেন সেটাই বিক্রি করে একমাত্র হজ সম্পাদন করা সম্ভব হবে, ঠিক হবে, এটা আপনি মনে মনে ভাবছেন। যদি এটা ভেবে থাকেন ভুল। আপনি আপনার সম্পদকে হালাল করার চেষ্টা করবেন, বৈধ করার চেষ্টা করবেন। মনে রাখবেন যে হারাম খেয়ে তাহাজ্জুদ করার চেয়ে, হারাম খেয়ে প্রথম কাতারে সালাত আদা করার চেয়ে হালাল খেয়ে সব পিছিয়ে সালাত আদা করা বেশি উত্তম, এবং হারাম খেয়ে শুধু ফরজ ইবাদতগুলো আদা করাটা বেশি উত্তম। অতএব হারামকে ত্যাগ করতে হবে।
হারামকে ত্যাগ। এর অর্থে নয় যে সালাতে পিছিয়ে থাকার অনুমতি দিচ্ছি, এর অর্থে নয় যে নফল সালাত হারাম খেয়ে মানে হারাম ত্যাগ করছেন কিন্তু নফল সালাত নফল ইবাদতগুলো করবেন না, এমনটা নয়। বরং ভালো কাজগুলো অবশ্যই করতে হবে, কিন্তু হারাম ত্যাগ করাটা অনেক বেশি জরুরি। অবশ্য হারাম ত্যাগ না করলে ইবাদত হওয়া খুব কঠিন। আসুন আমরা সামনে রমজানকে, এই রমজান আসতেছে, এর মাঝখানে আমরা এই প্ল্যানগুলো করার চেষ্টা করব। এখনও যে মা বোন হিসাব নিকাশ করছেন, রমজান চলে আসছে, রমজানে একমাত্র পর্দা করতে হবে, আজান শুনলেই কেবলমাত্র মাথায় কাপড় উঠে দিতে হবে, সালাত করি আর না করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম মা বোনেরা করেন কিনা? আজান যখন হচ্ছে তখন মাথায় কাপড় নেই, আজান শোনার পর মাথায় কাপড় উঠে দিচ্ছেন, মনে হয় যে আজানের কাছে পর্দা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি বিশ্বাস? এটা আমাদের প্রচলিত প্রথা। আসুন, এত বিভ্রান্ত বিশ্বাসের মধ্যে আমরা রয়েছি যেটা কল্পনাই করা যায় না। পর্দা কি ওই সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য? কখনো নয়। এবং সেটা কি রমজানের মধ্যেই? তাও নয়, বরং এটা স্থায়ী একটি সব সময়ের জন্য একটি ইবাদত। এই ইবাদত শুধু রমজানের সাথে সম্পৃক্ত নয়, শুধু আজানের সাথে সম্পৃক্ত নয়, এখনও আমরা আমাদের যাদের সাথে, যে আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে আছে, যাদের সাথে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে যাদের আমাদের অত্যন্ত ঝগড়া ফাসাদ লেগে আছে, আসুন আমরা রমজানকে পরিকল্পনা করব যে আমরা এই সম্পর্কগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করব, আমরা এগুলো থেকে উঠে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখনও যারা হারাম জিনিস খাই, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি যেসব অন্যায় কাজে লিপ্ত, হারাম কাজে লিপ্ত, যেসব অনেক মুরব্বী বয়স্ক ব্যক্তিরা রয়েছে যারা গুল ব্যবহার করি, রমজান আসলে গুল ছেড়ে দেব, বা সিয়াম অবস্থায় দিনের বেলায় গুল ব্যবহার করব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারাম সব সময় হারাম, নির্দিষ্ট সময়ের জন্য হারাম। মসজিদে এসে গ্রহণ করা হারাম, মসজিদের বাইরে গেলে হালাল। এটাকে বলেছে, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কখনোই নয়, বরং মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করে যেতে হবে, নির্দিষ্ট সময়ের জন্য ইবাদত নয়। আসুন আল্লাহ আমাদেরকে এই হারাম কাজগুলো থেকে বিরত থেকে বৈধ যেসব হালাল কাজ এবং ইবাদত যেগুলো, এগুলো এখন থেকে আমরা করার প্ল্যান করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসুন আমরা যারা টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরি, আমরা সব সময়ের জন্য অফিস আদালত বাজার ঘাট যেখানে থাকি না কেন, সব সময়ের জন্য টাকনুর উপরে প্যান্ট পাজামা লুঙ্গি পরবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখনও যারা দাড়ি ক্লিন শেভ করছি, মোসকে ছেড়ে দিয়েছি আর দাড়ি ক্লিন শেভ করছি, অনেকেই এই কথাটা পছন্দ করেন না। অথচ এই কথাটা এত জ্বলন্ত, এত দিনের মতো স্পষ্ট, এই বিষয়টি আমি মাঝে মাঝেই বলি। একটা সুন্নাহ যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, হাজারো সুন্নাহ আপনার কাছে পালনের জন্য সহজ হয়ে যাবে। আর যদি একটা হারাম কাজে লিপ্ত হন, তাহলে বহু হারাম আপনার কাছে আসার পথ পেয়ে যাবে। একটা বেদাত করলে হাজারো বেদাত আসার সুযোগ পাবে, একটা সুন্নাহকে আঁকড়ে ধরলে বহু সুন্নাহ আসার পথ পেয়ে যাবে। আর এটা দাঁড়িয়ে এমন একটি ইবাদত, পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূল, যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, এমন কোনো নবী নাই যার দাড়ি ছিল না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুবরণ করেন, তার দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে লক্ষাধিক সাহাবী বেঁচে ছিলেন, এমন কোনো সাহাবী নাই যার দাড়ি ছিল না। এটা কোনো নবীর বৈশিষ্ট্য নয়, কোনো সাহাবীর বৈশিষ্ট্য নয়। সহিহ মুসলিমে বহু হাদিস আসছে, আশরুম মিনাল ফিতরাতে, নবী রাসূলদের বৈশিষ্ট্য হলো 10টি। তার মধ্যে একটা হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া, মোচকে খাটো করা, বগলের নিচের পশম উপড়ে ফেলা, তারপর নাভির নিচের পশম মণ্ডন করা, আর মোচকে খাটো করা। এইভাবে এই শব্দগুলো এভাবে আসছে। নখ কর্তন করা, অজু করার সময় আঙ্গুলের 2 আঙ্গুলের মাঝখানের জায়গাগুলিকে ভালোভাবে পানি পৌঁছানো, খেলাল করা। এগুলো ইসলামের 10টি কাজের 10টি ফিতরাত, ইসলামের নবী রাসূলদের বৈশিষ্ট্য। এই কথাগুলো আসছে। কাজে আসুন আমরা এখনো যারা রমজানের অপেক্ষায় আছে এই কাজগুলো শুরু করার জন্য, হতে পারে তার আগে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ সময়ের সুযোগ নাও দিতে পারেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখনো যারা সুদের সাথে জড়িত আছি, সুদকে ত্যাগ করার জন্য এখনই প্ল্যান করুন। আপনার ব্যাংকের লোন যত তাড়াতাড়ি পারা যায়, যেভাবে হোক সম্পদ বিক্রি করে হলেও
জমি জমা বিক্রি করে হলেও, আপনার সুদের ব্যবসা সুদী লেনদেন থেকে, ঋণ থেকে যত তাড়াতাড়ি পারা যায় উঠে আসার চেষ্টা করুন। হারাম দিয়ে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল নাও করতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন হারাম থেকে বিরত থাকার জন্য। আসুন আমরা যতটুকু শুনলাম রমজানের প্রস্তুতির জন্য, এই কথাগুলো আমরা সবাই জানি, কম বেশি জানি, কিন্তু আসলে আমরা সঠিকভাবে পরিকল্পনা করে সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমরা অত্যন্ত দুর্বল প্রাণী, বহু কিছুকে ভয় পাচ্ছি, দারিদ্রকে ভয় পাচ্ছি। আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন, আর শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে দারিদ্রতার। দান করলে ভয় দরিদ্র হয়ে যাবে। তোমরা সুদ থেকে দূরে থাকলে খাবে কি, ছেলে মেয়ে খাবে কি, বাড়িঘর করবেন কি করে, এসব শয়তান দারিদ্রতার ভয় দেখাচ্ছে। হারাম কাজে লিপ্ত থাকলে তোমার সচ্ছল দিন যাবে, শয়তানি প্রতিশ্রুতি দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝে সুঝে সামনে এগিয়ে চলার, আগামী রমজানের পরিকল্পনা করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي والذين آمنوا صلوا وسلموا تسليما يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি প্রায় জুমাতেই আপনাদেরকে একটা বিষয় নিয়ে সাবধান করি, সেটা হচ্ছে যে আমরা সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে বসার চেষ্টা করব না। এটা অত্যন্ত একটি খারাপ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি পিছে থেকে আল্লাহ থেকে পিছে রেখে দেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আমি অনেক ভাইকে দেখি খুতবা শুরু হয়নি অথচ দ্বিতীয় তলায় চলে গেছেন, অথচ নিচে পুরো মসজিদেই ফাঁকা আছে। কী কারণে তারা এই কাজটা করে? আল্লাহ, আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আমি আপনার হিতাকাঙ্ক্ষী হিসেবে এই কথাটা বলছি যে আমরা সামনে জায়গা থাকা অবস্থায় পিছনে বসবো না, আর নিচতলা যখন ভরতে হবে তারপর উপরে তলায় যাব। কেন পিছিয়ে থাকবো? যে পিছিয়ে থেকে আল্লাহ তাকে পিছিয়ে রেখে দেন। আপনি চান যে আল্লাহ আপনাকে পিছিয়ে রেখে দিক? এটা কখনো নয়। আসুন আল্লাহ আমাদেরকে এই ভালো কাজে এগিয়ে থাকার তৌফিক দান করুন। আরেকটি বিষয় তা হচ্ছে যে আমরা পরে এসে সামনে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি হয়তো অজুহাত দেখাচ্ছেন সামনে ফাঁকা জায়গা আছে, কেন ফাঁকা জায়গা রেখে পিছনে বসলেন? যারা ফাঁকা রেখে বসেছেন তাদের অপরাধের সাথে আপনিও দুইজনকে ডিঙিয়ে সামনে এগিয়ে গিয়ে তাদের অপরাধকে হালকা করে আপনি অপরাধী হয়ে যাবেন, এটা আপনার প্রয়োজন আছে? যদি থেকে থাকে তাহলে আপনি তাই করতে পারেন, এটা অন্যায়, এটা ঠিক হবে না। যারা সামনে ফাঁকা জায়গা রাখবে সেখানে তারা দোষী হবে, আপনি তাদের সাথে শরীক হবেন কেন? আপনি সব শেষে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। এছাড়া আরেকটি বিষয় তা হচ্ছে যে আমরা মসজিদের সালাত শেষে অনেক গল্প গুজব শুরু করে দিয়ে দিই। অনেকেই কোরআন তেলাওয়াত করেন, অনেকের সালাত শেষ হয় না, জোরে জোরে কথা বলি। আমরা চেষ্টা করব জোরে কথা না বলে সকলের প্রতি সহনশীলতা দেখানোর জন্যে। প্রয়োজন থেকে আস্তে কথা বলবো, নিতান্তের প্রয়োজনের কথা বলবো, অপ্রয়োজনীয় অনর্থক কথা বলার চেষ্টা করব না। আর যদি কেউ কখনো এরকম জোরে কথা বলে থাকেন তাহলে আমরা তার সাথে সহানুভূতিশীলতা দেখিয়ে নরম কোমলভাবে তাকে বোঝানোর চেষ্টা করব, তার সাথে রাগারাগি করব না। কোনোটাই আমাদের বৈশিষ্ট্য নয়। আমরা সর্বোচ্চ ভালো বৈশিষ্ট্য, ভালো দিকগুলো গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিহিম اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولئك اللهم خالف عن كلماتهم وزلزل أقدامهم وأنزل بأسك الذي لا ترد على القوم المجرمين آمين يا رب العالمين। আমাদের কাছে এক ভাই দোয়া চেয়েছেন, রহিমুল্লাহ ভাই, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আমরা দোয়া করব যে তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন, দয়া করুন, তাকে শেফা দান করুন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তার জীবনের সব ভুলগুলোকে ক্ষমা করে দিন। তার এই মহা দুরারোগ্য থেকে আল্লাহ তাকে তাকে শেফা দান করুন। ইয়া আল্লাহ আমরা তার জন্য দোয়া করি। তার সাথে আরও যারা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করি। আজিবুল বাসর আব্বান্নাস
واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لغير سقما يا رب العالمين এই মসজিদ আইপিএসের ব্যবস্থা করা হয়েছে। এই আইপিএসে এক ভাই বিশেষ করে তিনি নাম প্রকাশ অনিচ্ছুক, তিনি এর পিছনে টাকা পয়সা ব্যয় করেছেন। আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অর্থকে, এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন আমিন। আমরা সকলেই আল্লাহ আমাদেরকে তার রাসূলের সুন্নাত উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু ইবাদতের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকের সুস্থতার মাধ্যমে এই রমজানুল মুবারক তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক অতিবাহিত করার পাওয়ার এবং অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্না লিআমরকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়া ইয়া'যিকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া